আমার সব ভিডিওর চাইতে তোমরা আমার ডেইলি ব্লগে ভিডিওগুলো দেখতেই সবচেয়ে বেশি পছন্দ করো। তো চলো আজকে সকাল থেকে সারাটা দিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিনের সকালের নাস্তা হিসেবে ওটস খাই, কিন্তু আজকে সকালবেলা ভাত খেতে ইচ্ছে করছিল, আর সেজন্য সকাল সকালে চলে এসেছি ভাত তরকারি রান্না করার জন্য। আগে ভাত বসিয়ে দিয়ে সকালে যা যা কাজ ছিল সবকিছু করে নিয়েছি, আর এখন শুধুমাত্র তরকারিগুলো রান্না করে নেব। আমার কাছে সকালবেলা ভাত তরকারি রান্না করার চাইতে ওটস রান্না করতেই সবচেয়ে বেশি ভালো লাগে। 5 মিনিটের মধ্যেই রান্না করা হয়ে যায়, আর রান্না করাটাও খুবই ইজি। তবে একা মানুষের সকালবেলা রান্না করে রাখলে সারাদিনের রান্না বান্নার কোনো ঝামেলাই থাকে না। আজকে আমি ডিম আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে দো পেঁয়াজও করে নিয়েছি। তারপরে সেই চুলায় আমি মুসুরি ডাল বসিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া আর সামান্য আদা রসুন দিয়েছি। রান্না করতে করতে হঠাৎ করে আমার একটা পার্সেল চলে এসেছে, সেটা এখন আনতে যাচ্ছি। আর এই পার্সেলটা আমার জন্য খুবই স্পেশাল। বিবাহবার্ষিকী উপলক্ষে তোমাদের ভাই আমার জন্য এই গিফট গুলো পাঠিয়েছে। কে কে পাঠিয়েছে চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দুইটা 3 পিস আছে, আর দুইটা 3 পিসের কালারই আমার খুবই পছন্দ হয়েছে। সবকিছুই দিন দিন কত সহজ হয়েছে, দূরে থেকেও প্রিয় মানুষকে গিফট পাঠানো যায়। এটা হচ্ছে কামিজের কাপড়, পুরো কাপড়টাই সুতির মধ্যে আর সামনের দিকে কাজ করা। তবে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই 3 পিসের ওড়নাটা। সালোয়ারের কাপড়টা সুতির মধ্যে ছিল, সব মিলিয়ে এই ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তারপরে ড্রেসটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এই ড্রেসটা ছিল সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে, আর এই সুন্দর দুইটা জামাই অর্ডার করে দিয়েছে ফাতেমা কালেকশন 02 থেকে। সৌদি আরব থেকে দেশে আসার পর আমি আপুর পেজ থেকে আরো কিছু জামা নিয়েছিলাম। দেশের বাইরে থেকে আপনারাও কিন্তু আপনাদের প্রিয় মানুষটাকে গিফট পাঠাতে পারেন। আপনাদের সুবিধার্থে ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিয়েছি, সেখান থেকে অর্ডার করতে পারেন। তো যাই হোক, জামাগুলো সুন্দর করে রেখে এখন চলে এসেছি রান্না করার জন্য। সেদিন বাজার থেকে আমি এই কাঁচা আমটা নিয়ে এসেছিলাম আম ডাল খাওয়ার জন্য। মসুর ডালের সাথে আম দিয়ে রান্না করলে সেই ডালটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমের কিছু অংশ আমি ডালের মধ্যে দিয়েছি, আর বাকি অংশটুকু আমি কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। কাসুন্দি হলে একটু বেশি মজা লাগতো, তারপরও ঝাল ঝাল করে আম মাখা খেতে খুবই মজা লাগছে। রান্না বান্নার সবকিছু শেষ, এখন চলে এসেছি সকালে খাবার খাওয়ার জন্য। আমি প্রত্যেকদিন সকালে নাস্তা করি সকাল 7টা বা 8টার মধ্যে, কিন্তু আজকে রান্না বান্না করতে করতে সকালে খাবার খাচ্ছি সকাল 10টায়। সকালে খাবার খাওয়া শেষ করার পর ফ্রিজ থেকে আমি দুধ বের করে নিই, যেহেতু আমি প্রত্যেক দিনই টক দই খাই, আর সেজন্য একসাথে অনেকগুলা করে বানিয়ে রাখি। তোমরা যদি টক দইয়ের রেসিপি চাও তাহলে কমেন্ট করে দিও, আমি আলাদা করে ভিডিও করে দেব। ফ্রিজ থেকে একটা কুলফি বের করে নিলাম, আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে খুবই মজা লাগছিল। যেহেতু সকালবেলা একেবারে রান্না করেছিলাম, সেজন্য দুপুরবেলা রান্না করা হয়। দুপুরে খাবার খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর পরিমাণে ঝুম বৃষ্টি হচ্ছিল। তো এর মধ্যে আমি দই পাতার জন্য সবগুলা দুধই সুন্দর করে জাল করে নিয়েছি। সবগুলা দিয়ে দই বানাবো না, কিছুটা পরিমাণে দই বানাবো আর বাকিগুলো রেখে দেব। যেহেতু দুপুরবেলা দই পেতে রেখে দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় সুন্দরভাবে দইটা বসে গিয়েছে। টক দই কিন্তু 4-5 ঘন্টার মধ্যে বসে যায়, আর এখন আমি সবগুলা গ্লাসে নরমাল ফ্রিজে রেখে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।